ফিরোজ হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত রিমান্ড মঞ্জুর করেন। এদিন রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় তার 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এ সময় তার পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 19 আগস্ট বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন গত 20 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় দীপুমনির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 17 জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন শিকদার। এ ঘটনায় সুমনের মা মোসাম্মদ মাসুমা 20 আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন। আসমা ফিরোজ 7 দিনের রিমান্ডে রাজধানী ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামে এক যুবক নিহতের মামলায় সাবেক হুইপ আসমা ফিরোজের 7 দিনের রিমান্ড করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে শুনানি শেষে আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই বিকেলে ভাটারা থানাধীন ফরাজি হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া। এ ঘটনায় 20 আগস্ট তার বাবা সাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শুক্রবার রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতে তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।